ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লস, মালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। ওয়াল আনফুস, জানের ক্ষতি, জীবনের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। মুফাসসিরিনে কেরাম বলেন জানের ক্ষতি এটা দুই ভাবে হতে পারে। কয় ভাবে? দুই ভাবে হতে পারে। হতে পারে একটা নিজের জানের ক্ষতি, আবার আরেকটা হতে পারে আপনজনের জানের ক্ষতি, নিজের জীবনের ক্ষতি। মনে করেন রাতের আধার সাইকেল চালিয়ে আপনি একটা দ্বীনি কাজে গেলেন, মাহফিলে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলাতে চাইল, দুর্ঘটনায় পতিত হয়ে গেলেন, হাতটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল, নিজের জানের ক্ষতি। আর একদল মানুষ কিন্তু এমনও বলবে, দেখ রাতের আধারে কামকাজ পাও না, ওয়াজ শুনতে গেছো, এক ঠ্যাং ভাঙছে, আর এক মাহফিলে যাইও আর এক ঠ্যাংও ভাঙবে। আছে না নাই? যদিও এই লোকটার পা ভেঙে গেছে, কিন্তু তার মনের মধ্যে সান্ত্বনা আছে, আমি অপরাধ অপকর্ম করতে গিয়ে আমার পা ভাঙে নাই, আমি কষ্ট পাই নাই, বরং এমন একটা কাজে গিয়ে আমি বিপদে পড়েছি, পা হারিয়েছি। আল্লাহ তাআলা যদি এই বিষয়টা আমার জন্য কবুল করে নেয়, হতে পারে এই কষ্টের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। তাহলে জানের ক্ষতি হতে পারে নিজের, হতে পারে আপনজন প্রিয়জনের। কলিজার টুকরা সন্তান, 10 বছর সন্তান নাই, আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ একটা সন্তান দিল, 2, 2.5, 3 বছর বয়স। যাদের 2.5 বছর 3 বছরের বাচ্চা আছে তারা ভালো মতো বুঝবে, এই সময়টাতে সন্তান তার মা বাবার সাথে সবচাইতে নিকটবর্তী হয় বেশি। একটু পর পর আব্বু আব্বু ডাকে, একটু পর পর আম্মু ডাকে, নয়নটা জুড়িয়ে যায়। বাবা যখন বাহির থেকে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাসায় ফিরে, কলিজার টুকরা সন্তান যখন একবার আব্বু বলে ডাক দেয়, সকল ক্লান্তি মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। কলিজার টুকরা নয়নের মনি সন্তান আল্লাহ দিছে, আবার নিয়ে গেছে। হয় কি হয় না? সেজন্য নিজের জানের ক্ষতি, আপনজনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেই। একজন জমিনের মধ্যে ধান লাগিয়েছে, ধান একেবারে বাম্পার ফলন, সর্বোচ্চ ভালো ফলন হয়েছে, ধানগুলা পেকে গেছে। বিকাল বেলায় জমিন থেকে ধানগুলা দেখে আসছে, মনের মধ্যে খুশি খুশি ভাব। যে পরিমাণ জমিনের মধ্যে ধান দেখা যায়, এই ধানের টাকা দিয়ে আমার পেছনের ঋণগুলা শোধ করে একটা বছর ভালোভাবে চলতে পারবো, এই নিয়ত করে আগামী দিন সকাল বেলায় 10 জন কৃষক নিয়োগ দেওয়ার জন্য রেডি, সবকিছু প্রস্তুত, শুধুমাত্র ধানটা কেটে ঘরে আনতে বাকি। রাতের বেলায় ঘুমায় আছে আর চিন্তা করতেছে, যাক ফলন তো ভালোই হলো, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে হঠাৎ করে আকাশে মেঘের আওয়াজ, বৃষ্টি শুরু হয়ে গেল, শিলা বৃষ্টি। বলেন তো, শিলা বৃষ্টি যদি পাকা ধানের উপরে পড়ে, ওই ধান বাড়িতে আনার আর কোনো উপায় আছে নাকি? এরকম পরিস্থিতি মুমিনরাও সম্মুখীন হয়, অনেক ভালো মানুষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। এই যে জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয়, অভাব, অনটন, এগুলা সব আমাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দেন। আর এই কথার উপরে তো বিশ্বাস আমরা সর্বদাই রাখি। ঈমানের যেই ভিত্তিগুলো আছে, ঈমানের ভিত্তি হলো 6টি। এই 6 ভিত্তির অন্যতম ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।